শুভ দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো যে আমার বাসাতে ছাদ বাগান আছে। ছাদ বাগানে আমি এর আগে একটু ঢেঁড়সের ছোট একটু ভিডিও দিয়েছিলাম। মাঝে মাঝে আমি দেই। আর অন্য কিছু প্রোডাক্ট আছে, যেমন আমার মরিচ আছে, তারপর টমেটো ছিল। এবং এখন বর্তমানে আমার বাসায় ছাদের বাগানে ঢেঁড়স, আমার এখানে প্রায় 26টা গাছ আছে। 26টা গাছ আছে। একটা পরিবারের জন্য 26 থেকে 30টা গাছ যদি থাকে, তাহলে সম্ভব একটা পরিবারের জন্য এই যে ঢেঁড়সের পুষ্টি চাহিদা মেটানো সম্ভব। কারণ ঢেঁড়স এত বেশি পরিমাণ ধরে, যখন সব কিছু এগুলো ধরা শুরু হবে, তখন দেখবেন যে সকাল বিকালে এই ঢেঁড়স গাছগুলো তুলতে হয়। সেজন্য আমি বলি যে ছাদে আপনার যা আছে, যেভাবে আছে, অবশ্যই আপনার একটু পরিশ্রম করলেই মৌসুম ভিত্তিক কিছু সবজি আপনি লাগাতে পারবেন। যেমন টমেটো আছে, মরিচ 12 মাসেই আপনি মরিচ লাগাতে পারবেন। তারপরে বেগুন আছে, শসা আছে, বাঙ্গি আছে। এগুলো আমি আমার ছাদে আমি সিজনালি আমি করে থাকি। এখন বর্তমানে সিজন চলতেছে ঢেঁড়স আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 26টা টপ আছে। 26টা টপে মনে করেন এগুলো আমাদের পরিবারের জন্য যথেষ্ট। খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না এগুলোর জন্য। জাস্ট সকাল এবং বিকেলে একটু পানি দিলেই যথেষ্ট আর কি। কারণ আমরা সবাই জানি সবজির যে বর্তমানে দাম, এটুকু থেকে একটু রেহাই পাওয়ার জন্য অবশ্যই নিজে যে একটু পরিশ্রম করা যায়, তাহলে অবশ্যই সম্ভব। পারিবারিকভাবে অন্তত এইটার যে পুষ্টি গুণগুণ আছে, এটা রক্ষা করা যাবে। তো আমি আশা করব আপনার যে যা ছাদ বাগান আছে, অবশ্যই এই ছাদ বাগান করবেন এবং পরিবারের পুষ্টি যোগাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এইবারের জন্য প্রথম ঢেঁড়স আমি তুলব। আমার প্রায় সবগুলো গাছে আমার ধরেছে, দেখতে পাচ্ছেন এই যে এই যে ঢেঁড়স আমি এটা তুললাম। তারপরে অন্যান্য যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফুল আসছে, এটাতে ফুল আসছে। এই যে এটাতে আপনার আমি ঢেঁড়স এটাতে তুললাম। মোটামুটি এই যে এটাতে ঢেঁড়স তুললাম। তারপরে আবার কোথায় আছে দেখি, আজ থেকে তোলা শুরু, আবার এটাতে আমি তুলতে পারলাম। একটা ঢেঁড়সের বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। ঢেঁড়স কখনো অবহেলা করে রাখবেন না, যার কারণ এটা মনে করেন যে বিকেলে তুলবো বা কালকে তুলবো, এই কাজটা করবেন না। যখনই সময় হবে, যখনই সময় হয়েছে ঢেঁড়সে, তখনই আপনি ওইটা তুলবেন। কারণ পরবর্তীতে 1 দিন বা 2 দিন পরে তুললে ওই জিনিসটা অনেক বেশি বয়স হয়ে যায়, তখন একটু স্বাদ কম লাগে। স্বাদ লাগবে, কিন্তু দেখা যায় যে এটা সবসময় কচি যে অবস্থা থাকে, কচি অবস্থায় তুললে বেশি স্বাদ লাগে আর কি। তো শুভ দর্শক, তো আমি আজকে এবছরের প্রথম 4টি ঢেঁড়স তুললাম। এদিকে নিয়ে আসেন দেখি। এই যে 4টা ঢেঁড়স তুললাম। আশা করি আর যে বাকি যে ঢেঁড়স আছে, এগুলো হয়তো আগামী কাল অথবা পরশুর মধ্যে সবগুলো তোলা যাবে আর কি। তো আরো আছে কিনা, যে আরো আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ক্যামেরাম্যান এদিকে আসলে আমার তো সুবিধা হবে। এই যে এখানে যে ঢেঁড়স আছে, এখানে বেশ কয়টা ঢেঁড়স এখানে তোলা যাচ্ছে। তারপরে এখানে তোলা যাচ্ছে। এই যে প্রায়, আর ঢেঁড়স খুব বেশি লাগে না। আপনার হলো একটা পরিবারে সকালে আপনি নাস্তার মাধ্যমে খেতে পারবেন। তারপরে বিভিন্ন আইটেমের মাধ্যমে আমি খেতে পারবেন। দেখা গেলো যে আপনার কয়টা, 1 2 3 4 5 6 7টা ঢেঁড়স হলো। আপনার মনে করেন সকাল বিকাল যদি এইরকম গাছ যদি থাকে, তাহলে অবশ্যই সকাল বিকেলে আপনি মনে করেন যে সকালে আধা কেজি বা বিকেলে আধা কেজি আপনি তুলতে পারবেন। তো আমি আশা করি, আবারও বলছি, সবাই নিজের যে ছাদ বাগানটা আছে অবশ্যই কাজে লাগাবেন। মৌসুম ভিত্তিক, খুব বেশি পরিশ্রম লাগবে না। অল্প পরিশ্রমে আপনি আপনার মৌসুম ভিত্তিক যে পুষ্টিগুলো আছে, পুষ্টিগুলো যে আপনার শরীরের জন্য প্রয়োজন, সেটা আপনার মেটাতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আরেকদিন অন্য কিছু প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে অবশ্যই এই ভিডিও দেখবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন, আমি যেন আপনাদের সাথে আরও বেশি করে ছাদ বাগান নিয়ে উপস্থিত হতে পারি। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।